যে ডায়াবেটিস মূলত শক্তিহীনতার রোগ। যারা তোয়েব খাবে না তাদেরই ডায়াবেটিস হবে, উচ্চ রক্তচাপ হবে, তাদের 60 থেকে 70টা রোগ হবে। স্ট্রেস একটা প্রধান কারণ রোগী হওয়ার জন্য, রোগ হওয়ার জন্য, শক্তি কমার জন্য। ডায়াবেটিস হওয়ার জন্য প্রধান একটা মূল কারণ হচ্ছে যে কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমে গেছে। সারা পৃথিবীর সবাই যদি বলে ডায়াবেটিস ভালো হবে না, সবাই মিথ্যাবাদী। আপনি বিশ্বাস করলে আপনিও মিথ্যাবাদীদের দলে বা মিথ্যাবাদীদের অনুসরণকারী। কিন্তু আসল কথা হলো এটা ভালো হওয়া সম্ভব। কোষ যেমন ভরা যায় খালি করা যায়, কলসে যেমন পানিও ভরা যায়, কলসের পানি খালিও করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে কিভাবে চললে আমরা ভালো থাকব তিনি আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন এবং আমাদেরকে তিনি শিক্ষক নিযুক্ত করেছেন, নবী পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাদেরকে শিখিয়েছেন এবং তিনি ছিলেন জীবন্ত কোরআন। তো আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবেই তিনি তার যে জীবন আচরণের সব কিছু তিনি বাস্তবায়ন করেছেন। তো আমরাও তার অনুসারী হিসেবে আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ সেই জিনিসগুলোকে বাস্তবে আমাদের জীবনে প্রতিফলিত করতে, তাহলে আমরা ভালো থাকব, সুস্থ থাকব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে রোগগুলা আমাদের অনিয়মের ফলে তৈরি হয়, অর্থাৎ জীবনাচরণের ভুলের কারণে যে রোগগুলো আমাদের জীবনে আসে সেই রোগগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। ইংরেজিতে এটাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ, মেডিকেল টার্মে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যেই রোগগুলা জীবাণুর আক্রমণে হয়, জীবাণু ঘটিত, যেমন উদাহরণ হলো নিউমোনিয়া, ডায়রিয়া বা ডিসেন্ট্রি, ম্যালেরিয়া, টাইফয়েড। তো এগুলোর জীবাণু আছে এবং একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে। ম্যালেরিয়া একটা মশা, সে অ্যানোফিলিস যে মশাগুলো আছে, স্ত্রী জাতীয় মশা, আপনাকে কামড় দিচ্ছে, বা একটা রোগী তার ম্যালেরিয়া আছে, সেখান থেকে তার রক্ত থেকে আবার আপনার শরীরে প্রবেশ করছে, এটা হচ্ছে জীবাণুর দ্বারা হয়েছে। তাহলে এইগুলোর চিকিৎসা আছে কেন? কারণ হচ্ছে ওষুধ দিয়ে ওই যে ম্যালেরিয়ার জীবাণুকে মেরে ফেলা সম্ভব। কিন্তু জীবনাচরণের ফলে যে রোগগুলো তৈরি হয়, তো কোনো ওষুধ নাই যেটা দিয়ে তাকে মেরে ফেলানো যায়। যেমন ডায়াবেটিস কোনো জীবাণুর আক্রমণে না, যে আমি একটা ডায়াবেটিসের জীবাণু হয়েছে তো ওকে আক্রমণ করছে ডায়াবেটিস, এখন ওই জীবাণু মেরে ফেললে তার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তো এই জন্য এটাকে বলে নন কমিউনিকেবল ডিজিজ। মানে দেখেন, আপনার থেকে দেখলো স্বামীর ডায়াবেটিস আছে, স্ত্রীর নাই, দুজন একই সঙ্গে থাকার পরেও একজনের থেকে আরেকজনের হবে না। তবে যদি দুজনই অনিয়ম করে দুজনেরই হতে পারে। যে ডায়াবেটিস মূলত শক্তিহীনতার রোগ। কেন? সেটা আসছে ধীরে ধীরে। তো ডায়াবেটিস হওয়ার জন্য প্রধান একটা মূল কারণ হচ্ছে যে কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমে গেছে। চর্বি অতিরিক্ত কি করে জমে? যেমন ধরেন আপনি ভাত খেয়েছেন, এখন কোনো কাজ কাম করেননি, এখন যেই শক্তিটা মানে গ্লুকোজটা শক্তিতে পরিণত হয়নি, গ্লুকোজটা শক্তিতে পরিণত না হয়ে চর্বিতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? তার মানে ভাত আপনি খেয়েছেন, সেটা চর্বি হয়েছে। কি হয়েছে? ভাত খেয়েছেন, কি হিসেবে জমা হয়েছে? চর্বি হিসেবে জমা হয়েছে। এখন ভাত খেয়ে আপনি লাঙল চাষ করতে পারেন, ভাত খেয়ে আপনি দৌড়াইতে পারেন, ভাত খেয়ে আপনি পরিশ্রম করতে পারেন, সেটা হলো আপনার শক্তির ব্যবহার। বোঝা গেল? আর শক্তি ব্যবহার না করে জমা করে রাখা যায়, সেটা হলো চর্বি হিসেবে জমা হবে। কি হিসেবে জমা হবে? আমরা সহজ করে বলছি, যদিও আরও কিছু স্টেপ আছে, যেমন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে, গ্লাইকোজেন যখন আর দরকার নেই তখন গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি হবে ইত্যাদি। বা ইনসুলিনের পরিমাণও কত সেটাও একটা নির্ভর করে, কারণ ইনসুলিন চর্বি জমায় আর চর্বি ভাঙতে বাধা দেয়। তাহলে ইনসুলিন বেশি থাকলে সে সরাসরি চর্বি জমাবে। যাক, এগুলো এখন ওগুলো অনেক জটিল ব্যাপার, আপনাদের অত কিছু জানতে হবে না। আপনারা সহজ ভাষায় যে আমি যদি খাবার গ্রহণ করি সেটাকে যদি ব্যবহার না করি তাহলে আমার
অতিরিক্ত চর্বি কোষে জমা হবে এবং ধীরে ধীরে জমা হতে হতে কোষে ওভারলোড হবে। ওভারলোড মানে বোঝেন তো, অতিরিক্ত জমা হওয়া। ওভারলোড মানে কি? অতিরিক্ত জমা। এখন অতিরিক্ত জমা হলে কি হবে? এখন যে আপনি খাবার খাচ্ছেন, চিনি কোষে ঢুকতে পারবে না, কোষে জায়গা নাই। তো এখন আপনি শক্তি পাবেন কিভাবে? তো যত শক্তি কম তত ডায়াবেটিস আরও বাড়বে, ততই মেটাবলিজম স্লো হয়ে যাবে, ততই খাবার থেকে শক্তি তৈরির প্রক্রিয়া স্থবির বা স্লো হয়ে যাবে। বোঝা গেল? তো এই জন্যে ডায়াবেটিস রোগীর শক্তি কম। বলবে কি আমার দুর্বল লাগে, অলস লাগে, শক্তি পায় না, হাঁটার শক্তি নেই ইত্যাদি। অথবা দেখেন স্ট্রেস নিতে শক্তি লাগে, জানেন কিনা আপনারা? ধরেন দুজন ব্যক্তি, একজন একই বিপদে পড়েছে, তো যার শক্তি বেশি সে বিপদে তত ধৈর্য ধারণ করতে পারবে, আর যার শক্তি কম সে তত অস্থির হয়ে যাবে। কেন? কারণ দুজনের এই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি এক নয়। তো যার শক্তি বেশি সে চ্যালেঞ্জটাকে সুন্দরভাবে মোকাবেলা করবে, আর যার শক্তি নেই সে হাত পা ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে, অস্থির হবে, বুক ধড়ফড় করবে, কলিজা কাঁপবে, মাথা ঘুরে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, লেলা বেরিয়ে যাবে, হ্যাঁ, অধৈর্য হয়ে যাবে। তাতে করে তার কোনো পরিস্থিতির কোনো উন্নতি হবে না, বরং তাকে নিয়ে বিপদ আরও বাসে, তাকে নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে, হাসপাতালে ডাক্তার দেখাইতে হবে, তারে নিয়ে হাসপাতালে ভর্তি করতে। তার মানে সে নিজে আর এক বিপদ, মানে আপদ। তো বিপদে সে এভাবে ধৈর্য তো ধরতে পারবেই না, বরং নিজেই আর এক বিপদ তৈরি করবে, আর একটা ঝামেলা সৃষ্টি করবে। যারা তোয়েব খাবে না তাদেরই ডায়াবেটিস হবে, উচ্চ রক্তচাপ হবে, তাদের 60 থেকে 70টা রোগ হবে, তাদেরই শক্তি কমে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না, হবে হলো যারা আল্লাহর হুকুম অমান্য করবে, তারা। যারা হালাল তোয়েব বাজ বিচার না করে খায়, হারাম খায় না তবে তোয়েবও খায় না। তো এবং তোয়েব খাওয়াটা যে কত গুরুত্বপূর্ণ সেটা তারা মনেই করে না, সেটা তাদের মানে আমলের মধ্যে নাই। এটা যে একটা আমল সেটা সে মনেই করে না। নামাজ আমল মনে করে, রোজা আমল মনে করে, হজ জাকাত করে, সবই মনে করে, কিন্তু খাবারটা যে এটা কোরআনের আয়াত, সে কোরআনের আয়াতকে কোরআনের আয়াতের মর্যাদাই দেয় না। সে হাদিসকে হাদিসের মর্যাদাই দেয় না, যে 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ ফাঁকা রাখো, অথবা তোমার প্রচণ্ড ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, বা শির দ্বারা সোজা রাখার জন্য ঠিক যতটুকু দরকার 2-1 লোকমা খাবার, এটাই তোমার জন্য যথেষ্ট। তো বাড়াবাড়ি করো না, তোমরা খাও দাও কিন্তু পানাহার করো, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। এই সকল কোরআন হাদিসের কথাগুলো সে একেবারে মনে করে যে এটা নাই কিতাবে। খাওয়ার সময় সে এগুলো ভুলে যায়, তার জীবন আচরণে এগুলোর কোনো রিফ্লেকশন নাই। সে ইসলামের ভিতরে খাওয়ার কোনো আদৌ কোনো নির্দেশনা আছে কিনা তার খাওয়া দেখলে বোঝা যায় না। কিন্তু সে হারাম খায় না, কিন্তু সে তোয়েবও খায় না। তাহলে হারামটার গুরুত্ব বোঝে, একই আয়াতে তোয়েবের গুরুত্ব সে বোঝে না। একই আয়াত হারামের গুরুত্ব বুঝে, হালাল খেতে হবে এটা সে খুবই বুঝে, কিন্তু তোয়েব খেতে হবে এই কথাটা সে বোঝেই না। মানে মনে হয় যে এটা কোরআনে নাই, এই শব্দটি নাই, অনুপস্থিত। বা আল্লাহ বলেছে যে তোমরা আয়াতের এক অংশ মানো, আর এক অংশ মানো না, তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। তো সে হচ্ছে আয়াতের প্রথম অংশ মানে, দ্বিতীয় অংশ জানেই না, বা মনে করে যে এটা নাই, বা তার কার্যক্রমে এটা নাই, বা তার মানে সারা জীবন আচরণের ভিতরে এটার কোনো প্রতিফলন দেখা যায় না। সে খাইতে বসলে লোভীদের মতো ধুমায় খাইতে থাকে, গাড়া ভরে খাইতে থাকে, তখন আর সীমার কথা মনে থাকে না যে কতটুকু খাওয়া উচিত। এটা লোভ সংবরণ করা উচিত কিনা, সীমার ভিতরে থাকা উচিত কিনা, পরিমিতিবোধ বজায় রাখা উচিত কিনা, সেটা তার ভুঁড়ির সাইজ দেখলে বোঝা যায় না যে এটাও ইসলামের ভিতরেই আছে। সীমালঙ্ঘন যে ইসলামে নাই এটা তার খাওয়া টাকায় দেখলে, তখন যখন খাইতে বসে দাওয়াতে বোঝা যায় না। এটা মনে হয় যে এরকম কোনো কোরআন হাদিস নাই। তার মানে আমরা প্র্যাকটিক্যালি কোরআন হাদিসকে পড়ি, জ্ঞান অর্জন করি, কিন্তু সেটার বাস্তব কোনো প্রয়োগ করি না। বোঝা গেল? তাহলে এই জন্যে ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরাই, কিন্তু আমার রব ক্ষতিগ্রস্ত হবেন না। তিনি নির্দেশ দিয়েছেন যারা মানবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি আমরা বুঝতে পারলাম নাকি? হ্যাঁ, গুড। তো প্রতিটা রোগী দেখবেন যাদের এনার্জি কমে যাচ্ছে তারা পরে আরও বড় রোগী হবে।
বুঝেন নাই? শোনেন, চিন্তা করতে এনার্জি লাগে ভাই, বিপদ মোকাবেলা করতে এনার্জি লাগে ভাই, বুঝতে পারছেন? এমনকি ঘুমাইতেও এনার্জি লাগে। তাদের ঘুমও হয় না, ঘুম ভেঙে ভেঙে যায়। কেন? শরীরের মধ্যে এরকম ছটফট করে, পায়ের মধ্যে এরকম করে ওঠে, শরীর কিরম করে ওঠে, ব্যথা করে, ঘুম হয় না, অস্থিরতা লাগে, ঘুমের জন্য এনার্জি লাগে। এমনকি আপনার খাবার হজমের জন্য এনার্জি লাগে। প্রতিটা আপনার বডির যত কার্যক্রম আছে, হজম সব কিছু, তার জন্যে শক্তির প্রয়োজন। আইবিএস কিছু রুগী আমরা পাই যাদের শক্তি এতই কম যে তাদের খাবার পর্যন্ত হজম হয় না। একটা এনজাইম তৈরি হইতেও শক্তি দরকার, মানে যে কোনো প্রোডাকশনে শক্তি লাগে না ভাই। ধরেন একটা ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরিতে কারেন্ট ছাড়া বা ইলেকট্রিসিটি ছাড়া বা শক্তির একটা সোর্স ছাড়া কি ফ্যাক্টরি থেকে কিছু উৎপাদন করা সম্ভব না। তাহলে আমাদের প্রতিটা জিনিস, অর্থাৎ যখন শক্তি কমে যায় তখন আমার হরমোন কমে যায়, তখন আমার এনজাইম কমে যায়, বুঝতে পারছেন? তখন আমার শরীরের সকল যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, বিপাক ক্রিয়া ব্যাহত হয়, বুঝতে পারছেন? হার্টও বেশি শক্তি পায় না, বলে না হার্ট দুর্বল, হার্ট দুর্বল বলে না অনেকে, যে আমার হার্ট দুর্বল, বুঝতে পারছেন? তো সার্বিকভাবে পুরুষত্ব বা নারীত্ব, পুরুষের পুরুষালী শক্তি, মেয়েদের মেয়েলি শক্তি, সেটাও কমে যায়। তারপরে সকল শক্তি সে কমে যায়। অর্থাৎ ডায়াবেটিস রোগীর পুরুষ হলে তার ইডি হওয়ার সম্ভাবনা অনেক। এবং এখন আধুনিক গবেষণায় দেখা গেছে যাদের ইডির প্রবলেম বা ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বের প্রবলেম যাদের দেখা যাচ্ছে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অনেক বেশি। এটা এখন আধুনিক গবেষণায় প্রমাণিত। তার মানে এটা লজ্জা শরমের বিষয় না, এটা হলো জানার বিষয়। কারণ এখানে আপনার এটা পুরুষত্ব নয়, এটা হার্টের সাথে রিলেশন। ব্যাপারটা বুঝতে পারছেন? সাধারণত মেয়েদের হার্ট অ্যাটাক পুরুষদের তুলনায় কম হয়, বুঝছেন? মেয়েদের শরীরের মেকানিজম এবং পুরুষদের শরীরের মেকানিজমে বেশ কিছু পার্থক্য আছে। তো যাক, অত জটিলতায় আমরা যাব না, শুধু এটুক জানবো যে পুরুষদের স্ট্রেস বেশি থাকে, সংসারের দায়িত্ব বেশি, বউয়ের পেড়া খায়, ছেলে মেয়েরা যন্ত্রণা করে, বউ অফিসে পেড়া খায়, বসের পেড়া খায়, ব্যবসায় পেড়া খায়, আর বড় ছেলে হলে আরও বেশি পেড়া খায়। ব্যাপারটা বুঝছেন? তো এই জন্যে পুরুষদের জ্বালা যন্ত্রণা বেশি। সে বলদের মতো খাটে আর সব জায়গায় কথা শোনে, কোথাও তার স্যাটিসফ্যাকশন নাই। টাকা দিতে না পারলে কথা শুনে, এই বাদাইম্মা টাকা নাই। আবার টাকা দিতে বললেও, টাকা দিয়ে কি সব হয়? তোমারে লাগবে না তো একসঙ্গে দুইজন পাবে কি করে? হয় সে টাকা ইনকাম করতে বেশি ব্যস্ত, আর নাইলে বাদাইম্মা। তো বাদাইম্মা অনেক সময় দিতে পারবে, কিন্তু সেই সময়ের তো দাম নাই, টাকা লাগবে। আবার টাকা বেশি চাইতে গেলে তো আবার সময় বেশি দেওয়া যাবে না, দুটো তো আর ম্যানেজ করা সবার পক্ষে একসঙ্গে সম্ভব হয় না। তো আপনি যেদিকে হাঁটবেন আপনার দোষ হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্যে দেখবেন পুরুষদের স্ট্রেস বেশি। তাছাড়া এর আগে যুদ্ধ বিগ্রহ পুরুষরা করেছে সাধারণত। তো এই জন্যে পুরুষদের দায়িত্বও যেমন বেশি, তাদের স্ট্রেসও তেমন বেশি, এবং কোথাও সে কোনো স্যাটিসফ্যাকশন পাবে না। যেমন একজন ডাক্তারকে বলতে শুনেছি, যে বলতেছে যে আমাদেরকে তো শুধুমাত্র একটু ওষুধ কোম্পানির লোকই ভালোবাসে, আর কেউ বাসে না। কারণ সে এখন বউকে সময় দিতে পারে না, ছেলে মেয়েদেরকে সারাদিন রুগী দেখে। তো রুগী দেখে আর ওষুধ লেখে, ওরা একটু তার ওষুধ টষুধ লেখলে খুশি, তাকে একটু মর্যাদা দেয়, মূল্যায়ন করে। আর বউয়ের কাছেও মূল্য নাই, আর কারো কাছে আত্মীয় স্বজনের কাছে মূল্য নাই, ছেলে মেয়ের কাছেও মূল্য নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু সে সব তার টাকায় চলে, কিন্তু তার কিন্তু কোনো মূল্য নেই, নাকি? ব্যাপারটা বুঝতে পারছেন? স্ট্রেস একটা প্রধান কারণ রোগী হওয়ার জন্যে, রোগ হওয়ার জন্যে, শক্তি কমার জন্যে। কারণ গবেষণায় দেখা গেছে যখন আপনি প্যানিক থাকেন বা স্ট্রেসে থাকেন, তখন ফ্রন্টাল লোব ভালো কাজ করতে পারে না, ডিসিশন মেকিং ভুল হবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, তখন তো তার ব্যর্থ, সবখানে ব্যর্থ হবে, পরিকল্পনা ব্যর্থ হবে। তো এই জন্যে তারা বেশি ব্যর্থ হয় যারা বেশি টেনশন নিত, চিন্তিত, টেনশিত, বুঝতে পারছেন? তো এই জন্য স্ট্রেস মানুষের ক্ষতি করে নানানভাবে, সে ব্যর্থ হয় জীবনে। স্ট্রেসের কারণে রাতের ঘুম নষ্ট হলে হজমও নষ্ট হয়, তার হজম ভালো হয় না, তার শক্তি ভালো তৈরি হয় না। ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, সবসময় সে জীবন বাঁচানোর জন্য ইনসিকিউরিটিতে ভুগে, সবসময় সে থ্রেট ফিল করে।
প্রশান্তি নাই, অশান্তি আছে মনের ভিতরে। তো এই জন্যে তার প্রদাহ বাড়ে, ইনফ্লামেশন। এবং আমরা তো জানি যে টেনশনে রাত জাগলে, টেনশন করলে ডায়াবেটিস বেড়ে যায়, চিনি বেড়ে যায়, উচ্চ রক্তচাপ আরও বেড়ে যায়, প্রেশারও বেড়ে যায়। তো এগুলো আমাদের জানা কথা। তো এই জন্যে টেনশন যে কোনো কারণেই করেন না কেন, সেটা আপনার নানান দিক থেকে প্রবলেম করবে। ঘুম নষ্ট, হজম নষ্ট, হাড় ক্ষয়, দুর্বল হওয়া, এনার্জি চলে যাওয়া, ফোকাস নষ্ট হওয়া। এবং কনজুগাল লাইফে ধরেন স্বামী স্ত্রী, তাদের ভিতরে একটা সুন্দর সম্পর্ক, সেখানে যদি টেনশন ঢোকে তাহলে সম্পর্কটা নষ্ট হয়, অনুভূতি কাজ করে না, ফ্রিজ হয়ে যায়। মানে তখন আর তাদের এই অনুভূতি কাজ করে না। যখন ওই একটা নষ্ট চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়, সাথে সাথে শরীর ফ্রিজ হয়ে যায়, তাদের আর আবেগ অনুভূতি কিছুই কাজ করে না। ঠিক, তার মানে টেনশনে কনজুগাল লাইফ হ্যাম্পার হয়, হয় কি না? তাহলে দেখেন এই যে স্ট্রেস, এটা একটা বড় কারণ। এখন এই স্ট্রেসের কোনো ওষুধ নাই, তবে ডাক্তাররা ঘুম পাড়ানোর ওষুধ খাওয়ায়, বুক ধড়ফড়ানোর জন্য ইন্ডেভার বা এই জাতীয় ওষুধ দেয়, তারপরে টেনশন কমার জন্য রেঞ্জিট ফ্রেঞ্জিট দেয়, বা কখনো রিবোটিল বা ডিজোপেন দেয়, বা কখনো লেক্সোটেনিল বা ঘুমের ওষুধ। এগুলো কিন্তু সমাধান নয়। বরং ওদিন একজন এসেছে আমার কাছে, তিনি অনেক দিন ধরে রিবোটিল খাচ্ছেন এবং তিনি বেশ ভালোই জানাশোনা মোটামুটি। উনি নিজেই বলতেছেন, আমি তো এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আমার তো আর এটা ছাড়ার কোনো উপায় নেই। এখন প্রতিদিন খায় 1 মিলিগ্রাম ডেলি খায় এবং সেটা থেকে বেরোতে পারছে না। আর এখানে আমরা গবেষণাপত্র থেকে যেটা জানতে পেরেছি যে 21 দিনের বেশি যদি এই জাতীয় ডিজোপেন বা রিবোটিল এই জাতীয় ওষুধ যদি 21 দিনের বেশি কেউ খায়, তবে তার এটা ছাড়তে অনেক কষ্ট হবে, বা অনেক বছর ধরে খেলে ছাড়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তবে হ্যাঁ, আমাদের ফলো করে অনেকে ছেড়েছে, এর জন্য স্ট্রং উইল পাওয়ার দরকার এবং সুন্দর ডিসিপ্লিন মানা দরকার। তার মানে এইগুলো যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো সমাধান নয়। ইন্ডেভার 10 প্রথমে মানে অল্প ডোজে শুরু হয়, তারপর 40, 20, তারপর 40, তারপর কয়েকটা করে লাগে, দিনে কয়েকবার লাগে। তার মানে এখানে রোগের সমাধান বা মূল কারণের সমাধান হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? মূল কারণ এটা না। মূল কারণ দূর না করে আপনি বুক ধড়ফড়ানির কারণ ঠিকঠাক ভিতরে রয়ে গেছে, শুধু আপনি এইটাকে একটা বিটা ব্লকার দিয়ে এটাকে কমায় রাখতেছেন। কিন্তু বিটা ব্লকার দিয়ে হার্ট বিট কমাচ্ছেন, কিন্তু কারণ তো দূর হচ্ছে না। সারা পৃথিবীর সবাই মিলে যদি সত্যকে মিথ্যা বলে, মিথ্যা এটা মানে সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। সত্য তার নিজের আলোতে, নিজের সৌন্দর্যে সে সবসময় সত্য, তার নিজস্ব শক্তি আছে। আর মিথ্যাকে সবাই মিলে সত্য বললেও সেটা কখনো সত্য হয়ে যাবে না। এখন সারা পৃথিবীর সবাই যদি বলে ডায়াবেটিস ভালো হবে না, সবাই মিথ্যাবাদী, আপনি বিশ্বাস করলে আপনিও মিথ্যাবাদীদের দলে বা মিথ্যাবাদীদের অনুসরণকারী। কিন্তু আসল কথা হলো এটা ভালো হওয়া সম্ভব। কোষ যেমন ভরা যায় খালি করা যায়, কলসে যেমন পানিও ভরা যায়, কলসের পানি খালিও করা যায়। এখন জানতে হবে কিভাবে। এখন আপনি জানেন না বলে বললেন এটা সম্ভব না, তারপরে তো আর একটা মূর্খ, যে মূর্খ কুয়ার ব্যাং, নিজে হলো কুয়ার ব্যাং, অর্থাৎ সে মনে করে কুয়াটাই পৃথিবী। কুয়ার ব্যাং কি মনে করে? কুয়াটাই পৃথিবী। সে মনে করে এর বাইরে আর কিছু নাই। তা আমাদের কিছু কুয়ার ব্যাং আছে বিশেষজ্ঞ, কিছু জানে আর কিছু জানে না, বিশেষ কিছু জ্ঞান আছে, বিশেষ কিছু নাই। এটা হলো বিশেষজ্ঞ, বুঝতে পারছেন? তা হেরা বলে ডায়াবেটিস ভালো হয় না। কিন্তু সে যদি বলে যে হ্যাঁ ওষুধ খেয়ে কোনোদিন ভালো হবে না, তাহলে মেনে নেওয়া যে হ্যাঁ ওষুধ খেয়ে ভালো হবে না, মানে আমার চিকিৎসা ভালো হবে না, এই কথাটা ডাইরেক্ট কইলেই পারে যে ভাই আমাদের চিকিৎসা এটা কোনোদিন ভালো হবে না। তাদের জেনে বুঝে আমাদের কাছে আসেন। তো এই কথাটা সুন্দর করে না বলে যে জীবনে ভালো হবে না আপনার ডায়াবেটিস, মিথ্যা কথা বলে দেয়। তা আমাদের এখানে কত রোগী ভালো হয়েছে জানেন? লক্ষ লক্ষ রোগী ডায়াবেটিস থেকে ভালো হয়েছে। কিভাবে ভালো হয়েছে? কোষ খালি করেছে। তাহলে কিভাবে কোষ খালি করেছে? প্রথমে চিনি খাওয়া কমাইয়া ওই যে সবজি, ডিম, মাছ, মাংস যেগুলো খেতে বললাম, ভালো তেল, ঘি ইত্যাদি। এবং বইয়ের ভিতর আরও পূর্ণাঙ্গভাবে আছে, আমি জাস্ট জিনিসটা সংক্ষেপে সহজে বলার চেষ্টা করছি। এই বইটা পেয়েছেন তো না? এই যে আপনার যে মূলনীতিগুলো আছে, হ্যাঁ সবই এখানে আছে। আর এর পাশাপাশি আমার ভিডিও আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ইউটিউবে আমার 3200 ভিডিও আছে, ওখান থেকে দেখতে পারবেন। এই আলোচনা আগামীকালকে আবার এই টাইমে ইনশাল্লাহ হবে, দেখবেন। আর বিগত আলোচনাগুলো আপনার ইউটিউবে রয়ে গেছে, 6 বছর আগের আলোচনাও রয়ে গেছে, 7 বছর আগের আলোচনা আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর বই পড়বেন, আগামী যে আলোচনাগুলো আসবে সেগুলোও দেখতে পারবেন ইনশাল্লাহ। বোঝা গেল?
তাহলে আমরা আপনাদেরকে শেখানোর জন্য খুবই আগ্রহী এবং আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এবং সেটার জন্য আমরা সকল মাধ্যম, এখানে সরাসরি অংশগ্রহণ, পাশাপাশি আমার ডাক্তার পুষ্টিবিদ আপনাদেরকে বুঝাবেন, জিমের পরামর্শ দেবেন বিনামূল্যে, এগুলো বিনামূল্যে আপনি ভিডিও থেকে শিখবেন, বিনামূল্যে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখবেন, বিনামূল্যে আমার ফেসবুকের ওখান থেকে আপনি ফলো করবেন। তা আমরা সারাক্ষণ আপনাকে শেখানোর জন্য সবসময় আমরা আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রেখেছি, নিরলস প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমরা প্রতিদিনই লাইভ করছি, প্রতিদিন আপনাদেরকে এখানে ডাকছি। আমাদের 7 দিনই খোলা থাকছে, কোনো দিন বন্ধ নাই, সবসময় খোলা, বন্ধের দিনও খোলা, শুক্র শনিও খোলা, কোনো বন্ধ নাই, সবসময় আমরা চলছি। তবে হ্যাঁ, তার মানে এই না যে আমার স্টাফরা ছুটি পায় না, তারা সবাই সপ্তাহে 2 দিন ছুটি পায়, হ্যাঁ, কিন্তু আমরা শিফটিং করে দিই যেন আমার কার্যক্রম কোনো ব্যাহত না হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? প্রতিষ্ঠান চলে, কিন্তু সবার আবার ছুটি ছাটা আছে, তাদের সুবিধা আছে ব্যক্তিগত, সেগুলো ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠান চলে। তার জন্য কি হয়, বেশি লোক রাখতে হয়। তা বেশি লোক রাখলে কি হয়, বেশি খরচ হয়, বেশি বেতন দিতে হয়, বুঝলেন না? টাকা বেশি খরচ হয় আর কি। তা এখন আমরা এই খরচ করছি যে আপনাদের কোয়ালিটি সার্ভিসটা এনশিওর করার জন্য, যে আপনারা যেন একটা ভালো কোয়ালিটি সার্ভিস পান উইদাউট মানি, মানে টাকা ছাড়া একটা ভালো সার্ভিস পান। কিন্তু আমরা এখানে দেখলাম যে বেশিরভাগ লোক শিখতে আগ্রহী না, জানতে আগ্রহী না, পড়তে আগ্রহী না, বইটা নিয়ে ফেলে রাখছে, পড়ে না, ভিডিওগুলো ফ্রি শোনে না। আমার কথা বুঝতে পারছেন? ফ্রি শোনে না, তার মোবাইলের ভিতরে আছে, সে শোনে না। না, সবার কথা বলছি না, যারা শোনে তারা এটার বাইরে। অনেকে আবার এটাও বলছি আস্তে আস্তে যে বেশিরভাগ হচ্ছে এরকম। কিন্তু কিছু লোক আছে যারা শোনে, মানে কি, তারা ইংল্যান্ড থেকে, আজকে এক বোন আসছে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে আসে, কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে, এবং সৌদি আরব থেকে তো অনেকেই আসে, তারপরে ইন্ডিয়া থেকে আসে। তো এখানে আসে সরাসরি, বা ওখানে ভালো হওয়ার পরে আসে, ওখান থেকে ফলো করে। তার মানে আমরা এমন সিস্টেম তৈরি করেছি, বা আল্লাহ আমাদেরকে দিয়ে এমন সিস্টেম করাইছেন, সেই সিস্টেমটা হলো আজকে এই মুহূর্তে পৃথিবীর কোথাও বসে কেউ এক্সকিউজ দিতে পারবে না যে আমি জাহাঙ্গীর কবিরকে দেখাইতে পারি না বলে ভালো হয়নি, এই কথা বলতে পারবে না। কারণ যারাই আমার ভিডিও দেখবে, সে যেখানেই আসে না কেন, দেখে সেই করার কাজগুলো করবে যা আমি করতে বলেছি, এবং সে সুস্থ হয়ে যাবে। তার জন্য সে যেখানেই থাকুক কোনো সমস্যা নেই, অতএব কোনো এক্সকিউজ দিতে পারবে না। বলে যে আমি জানতাম না, তো তুমি জানো নি কেন, জানার চেষ্টা করো নি কেন? তোমার 3200 ভিডিও আছে, তা তুমি 200 ভিডিও দেখতা, 3200 না দেখা, তো তুমি তো বলতে পারো না যে তুমি জানো নাই বা জানতে পারো নাই, নাকি? এরকম তো নয়। আমাদের এটা ওপেন, যে বলে না টাকার অভাবে আমি ভিডিও দেখতে পারি না, ফ্রি। টাকার অভাবে ভিডিও দেখবে না এরকম, বা এখানে আসতে পারি না টাকার অভাবে, এখানে ফ্রি। এখন আপনার সামর্থ্য যতটুকু আছে ওইভাবে আপনি প্রোডাক্ট নিয়ে খাবেন। কারো সরিষার তেল কেনার সামর্থ্য আছে, সে সরিষার তেল দিয়ে সংসার চালাবেন। যার অলিভ অয়েল কেনার সামর্থ্য আছে, সে অলিভ অয়েল খাবে। বুঝতে পারছেন? আল্লাহ তো কারো প্রতি জুলুম করেন না। আর খরচ বাঁচবে কিভাবে? যে আমি রোজা রাখি, রোজা রাখতে খরচ লাগে না, বরং সারা, এই যে আজকে রোজা, আমি তো সকাল থেকে কিছু খাইনি, কালকে রাত্রে খেয়েছি, আর তো খাইনি, এশার আগে খাওয়া শেষ। কালকেও রোজা ছিলাম, মাগরিব থেকে এশা হলো খাওয়ার টাইম, এরপর আর কোনো খাওয়া নেই। আজকেও সেম, যে মাগরিব থেকে এশার ভিতরে খাওয়া শেষ। এশার নামাজ পড়ে আসে ঘুম, তারপরে আবার ভোরে ওঠো, তাহাজ্জুদ পড়ো, বা মসজিদে যে ফজর পড়ে তারপর খেলতে যাও। যেমন আজকে টেনিস খেলতে গেছি, গতকাল ব্যাডমিন্টন খেলতে গেছি। তো এই যে সারাদিন যে খেলাম না, তাহলে আমার তো আর খাওয়ার কোনো খরচ নেই, তাহলে একটা খরচ বাঁচলো। আর যে রুগী ডায়াবেটিস, সে তো 6 বেলা খায়, তা তো অনেক খরচ। সে অলরেডি তৃতীয় খাওয়ার প্রস্তুতি নিতেছে, এখন বাজে হচ্ছে 11-12টা। তো সে তার বই ফলো করে যারা, এই বই ডায়াবেটিসের, তারা অলরেডি সকালে 7টা-8টা বাজে এক খাওয়া দিস, দিয়া আবার মিড মর্নিং স্ন্যাক্সও খাওয়া তাদের শেষ, 11টা বাজে খাওয়া শেষ। এখন তারা 2টা-2:30টা বাজে খাওয়ার রান্না চালাইছে। তা এখন তাদের তো ওষুধ কেনার খরচ আছে, ডাক্তার দেখানোর খরচ আছে, এই বই কিনছে টাকা দিয়ে, এটার খরচ আছে, 6 বেলা খাওয়ার খরচ আছে, পরীক্ষা নিরীক্ষার খরচ আছে, ইনসুলিন দেওয়ার খরচ আছে। বুঝতে পারছেন? তো এখন তো তার তো খরচ অনেক। তারপরে আঙ্গুল কাটতে হবে, সেই খরচ তারই দিতে হবে। তারপরে তার বুক ফাড়ার খরচ সে নিজেই দিবে, নিজের বুকের মধ্যে রিং ঢুকাবে সে নিজের টাকা খরচ করে। বিয়াতে পাইছে রিং একটা, বুকের মধ্যে 3টা পরাইছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এগুলো সে কেন করতেছে সে নিজের প্রতি ভালোবাসা থেকে। নিজেকে সে এত ভালোবাসা বাসছে যে জীবনে কোনো দিন ব্যায়াম করে নাই,
হারারায় টেনশন করছে, আর যা পাইছে তাই খালি পেটের মধ্যে ঢুকাইছে, মনে করছে এটা একটা ডাস্টবিন, যা খুশি সেটা ঢুকাইতে পারি। তো এইভাবে নিজের যত্ন নিছে, সে নিয়া আজকে নিজেকে এই পরিণতি ঘটাইছে। এখন সে নিজের টাকায় নিজের বুক ফাড়ায়, আর যাবতীয় টাকা পয়সা সে ডাক্তারকে দেয়, হাসপাতালকে দেয়, আইসিইউতে দেয়, বুঝতে পারছেন? এগুলো দিয়া টিয়া একদিন মরে গেছে গা। তো সারা জীবন যা ইনকাম করছে সব ওই ক্যান্সারের চিকিৎসায় শেষ। তারপর আবার ঋণ করা লাগছে, ধার করা লাগছে, আত্মীয় স্বজনের থেকে মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করা লাগছে। তো ওইটা যথেষ্ট হয়নি। এ হলো মানুষের বুদ্ধি। তারা নিজেকে ধ্বংস করতে এত পারঙ্গম এবং এত তাদের সচেষ্ট মনোভাব এবং তাদের চেষ্টা, মানে এটা আপনি অকল্পনীয় চিন্তা ভাবনা তাদের। মানে এটা নিয়ে আপনি চিন্তা করলে আপনি মানে এটার কুল কিনারা খুঁজে পাবেন না, যে নিজেকে ধ্বংস করতে সে সারাক্ষণ চেষ্টা করতেছে। একটা লোক পাবেন না যে সকালে ফজরের নামাজে যায়, দেখবেন মসজিদে গেলে ফাঁকা, 1-1.5 কাতার, 2 কাতার, 2.5 কাতার, এর বেশি লোক নাই, অথচ মহল্লাবাসী কত। এই রমজান আসতেছে, দেখবেন ফজরের নামাজে 2, 3, 4, 5 তলা পর্যন্ত লোক, রাস্তায় লোক চলে আসে অনেক সময়। হ্যাঁ, জুমার নামাজে রোজার দিনে রাস্তায় লোক চলে আসে। হ্যাঁ, সেই একই মহল্লায় ফজরের নামাজে 1 কাতার, 2 কাতারও হয় না। তাই এরা কি চায়? এরা নিজেকে এত ভালোবাসে যে নিজের আখেরাত ধ্বংস করতে চায়। সে ভোরে যান ব্যায়াম করতে, সকালে উঠা দেখবেন যে বেশি লোক নেই, কিছু লোক আছে। আবার তার মধ্যে কিছু আছে তারা ওখান থেকে ব্যায়াম ট্যাম করে যাইয়া গরুর নালা খাইব পরোটা দিয়ে, ওই সয়াবিন তেলে রান্না করা, ওই যে ফার্মের গরু যেটা নালা, যেটা ওই যে পরোটা সয়াবিন তেলে ভাজা, হে দিয়ে খাইব। তাহলে এই হলো তাদের স্বাস্থ্য সচেতনতা, নিজের প্রতি ভালোবাসার নমুনা, তৈব খাবার নমুনা। রাতে যান, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, দেখবেন হোটেলে সব লোক। 2টা 2.5টা বাজে দেখবেন ঢাকা শহরে এমন হোটেল আছে লোক সব ভর্তি, এরা আপনাদেরই শহরের লোক। তো ওরা আবার 2টা 2.5টায় ওই হোটেলে হাজিরা দিয়ে কেমনে সে আবার সকালে ফজরের নামাজ মসজিদে যায় পড়বে বলে আশা করে। আবার এত যত্ন নিছে নিজে, সে আবার চিন্তা করে যে আরে আমার কেন হার্টের সমস্যা হইলো, চিন্তা করেন অবস্থা। সে আবার এটা ভাইবা বুঝতে পারে না যে আমার হার্টে কেমনে সমস্যা হলো, বুঝতে পারে না। একটু আগে একজন ওই যে বলতেছিল যে একটা বিরাট বড় কোম্পানি, হাজার হাজার কোটি টাকার মালিক, সে কোভিডের সময় বলছিল যে আমার সব সম্পদের বিনিময়ে আমাকে একটু শ্বাসটা নেওয়ার ব্যবস্থা করে, আমি তো শ্বাস নিতে পারতেছি না। তা আপনার হাজার হাজার কোটি কোটি টাকাও আপনাকে এক ফোঁটা শ্বাস, এক ফোঁটা বাতাস ফুসফুসে ঢুকবে সেই অবস্থা থাকবে না, কোনো টাকাই কাজে আসবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।